sweetheart now grown so cold, that loving breast of thine, that thou canst never once reflect on one land's eye. My heart is ravished with delight when thee I think upon. All grief and sorrow takes the flight as speedily is gone. আবার যাব ব্লগে আরেকবার আপনাদের স্বাগত। এই মুহূর্তে কোন্নগর স্টেশনে দাঁড়িয়ে আছি হাওড়ার যাবার উদ্দেশ্যে। এই মুহূর্তে সময় ভোর ঠিক 5:10। হাওড়ার পৌঁছানোর পরেই আমরা স্টেশনের বাইরে এসে একটু চা খেয়ে নিলাম। এবার আমরা আবার স্টেশনে ঢুকবো। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে 5:55। এনজেপি পৌঁছতে মোটামুটি 7.5 ঘন্টা টাইম নেয়। আমরা এখন আমাদের কম্পার্টমেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার C12। এবারের ট্রিপে আমরা এই 4 জন যাচ্ছি। কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। বন্দে ভারত ট্রেনটাতে আমরা এই মুহূর্তে বসে আছি। সত্যি খুব সুন্দর ট্রেনটাকে গুছিয়ে সাজিয়েছে। টয়লেট একদম ঝকঝকে, সব সময় তার জন্য বাইরে লোক দাঁড়িয়ে আছে পরিষ্কার করার জন্য। এই মুহূর্তে দেখুন আপনার বাইরে থেকে বাইরেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে। গাড়ির স্পিড এখন 110 কিলোমিটার। সত্যি সুন্দর করে সাজানো এই বন্দে ভারত, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। হাওড়া থেকে এনজেপি যেতে ট্রেনটি 3টে স্টপেজ দেয়। প্রথম বোলপুর, তারপর মালদা, থার্ড বারসাই। কলকাতায় এখন টেম্পারেচার 40, আর সেই গরমটার থেকে একটু দূরে থাকার জন্য কয়েকটা দিনের জন্যে আমাদের এই যাওয়া। হঠাৎ করে ঠিক হওয়ার জন্য আমরা আর কোনো ট্রেন না পেয়ে এই ট্রেনেরই টিকিট কেটে আমরা যাত্রা শুরু করেছি। ওঠার সাথে সাথে 1 বোতল করে জল দিয়ে দিয়েছিল। আর এখন বাজে 7:30। আমাদের টিফিন দিয়ে দিল। এরপর ঠিক 12টা নাগাদ আসবে আমাদের লাঞ্চ। এই মুহূর্তে আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। ট্রেনের জানলা থেকে তোলা।
শিয়ালদহ স্টেশনে। আমরা এনজেপি পৌঁছে গেছি। আগে থেকে বলে রাখা গাড়িতে আমরা যাব, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। বাইরে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এনজেপি স্টেশনের বাইরে টেম্পারেচার কিন্তু প্রচণ্ড। দেখা যাক, গাড়িটা একটা সাইডে রাখা আছে, নিয়ে আসছে। আপনি কোথায়? এনজেপি ছাড়িয়ে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আপনাদের বলাই হয়নি আমি যাচ্ছি কোথায়। মাত্র মাস চারেক আগে জায়গাটা থেকে ঘুরে এসে আবার যেতে মন চাইবে। আসলে ওখানকার প্রাকৃতিক পরিবেশ, চোখের সামনে মেঘমুক্ত আকাশে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘা আবার আমাকে টানল। তাই এনজেপি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। আমরা আগে থেকে বলে রাখা গাড়িতে যাচ্ছি। চাইলে আপনি এখান থেকে শেয়ার ট্যাক্সি বা অন্যান্য গাড়িও নিতে পারেন। চটকপুরে যেতে গেলে দুটো সাইড দিয়ে ঢোকা যায়। এনজেপি থেকে গেলে আপনাকে ঢুকতে হবে সোনাদা দিয়ে, আর দার্জিলিংয়ের দিক থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে 3 মাইল হয়ে। এনজেপি থেকে সোনাদার এমনি শেয়ার গাড়িতে বা শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়ে 200 থেকে 250 টাকার মতো। আর যদি ডাইরেক্ট আপনি চটকপুর যান এনজেপি থেকে, তা সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বড় গাড়িতে 3 থেকে 3,500, আর ছোট গাড়িতে 2 থেকে 2,500 টাকা। তবে অবশ্যই দরাদরি করে নেবেন। আগে থেকে বলা থাকলে হোমস্টে থেকে আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে। সোনাদা থেকে চটকপুরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। চটকপুর জায়গাটি সিঞ্চল বন দপ্তরের অধীনে। ঢোকার সময় তাই আপনাকে পার হেড 180 টাকা এবং গাড়ির জন্য 480 টাকা করে দিতে হবে। সাথে অবশ্যই আপনাদের আই কার্ড রাখবেন। আর টিকিটটি আপনাদের কাছে অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন। বেরোনোর সময় ওটি কিন্তু দেখতে চান। সোনাদা হয়ে এবার আমরা চটকপুরের রাস্তায় প্রবেশ করছি।
তবে বলা যেতেই পারে চটকপুর, সোনাদা থেকে চটকপুর যাবার যে রাস্তাটা, সেটা সত্যি অবস্থা খুব খারাপ। এর আগের ভিডিওতেও আমি বলেছি এবং দেখিয়েছি, একটু সারানো দরকার আছে, না হলে বয়স্ক লোকেদের ক্ষেত্রে সত্যি খুব অসুবিধা, এবং ছোট গাড়ি নিয়ে তো আপনি যেতেই পারবেন না। সোনাদা থেকে আসতে গেলে এটি সেই টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে টিকিটটা কাটতে হবে। তবে যাবার সময় কোনো লোক না থাকায় আমরা আসার সময় সেই টাকা দিয়েছিলাম। একটু দাঁড়িয়েছি, বেশ ঠান্ডা, প্রায় সন্ধে হয়ে এসছে, তাই আমরা যে যার একটু গরম জামা গায়ে চাপিয়ে নিলাম। গাড়ি থেকে নেমে এবার আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হোমস্টের খাবার জায়গা। আগেরবার এখানেই উঠেছিলাম, প্রেম হোমস্টে। ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর করে সাজানো এই হোমস্টেটি, এবং হোমস্টের বারান্দা তো ছেড়ে দিন, আপনি ঘরের জানলা থেকেই যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনি কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে দেখতে পাবেন। অনেকটাই ওপরে এই হোমস্টে, বলা যেতে পারে এটা একদম ওপরে। এখান থেকে আপনার যে ওয়াচ টাওয়ারটি আছে তার দূরত্ব ঠিক 5 মিনিট। এই মুহূর্তে কুয়াশায় ঢেকে গেছে, ঠান্ডা এখানে এখন মারাত্মক। সোজাসুজি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। খাবারের ব্যাপারটা সমস্ত হোমস্টেতেই একই রকম। লাঞ্চ দিয়ে শুরু, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট। আমাদের হোমস্টেতে পৌঁছতে সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ খাইনি। আমরা ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার করে সেদিনকার মতো শুয়ে পড়ি। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম। কাছে মোটামুটি 1.5 কিলোমিটার ডিস্টেন্স একটা পুকুরি আছে, পুকুরি অর্থাৎ পুকুর, যেটাকে কালী পুকুরি বলে। মাস 4 আগে আমি যখন গিয়েছিলাম তখন গাইড নিয়েই সেখানে গিয়েছিলাম। রাস্তাটা বেশ নির্জন এবং জঙ্গলের ভেতর দিয়েই, তাই এবারে আর আমাকে গাইড নিতে হয়নি, আমি রাস্তাটা চিনে গেছিলাম বলে। তবে আপনারা গেলে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা তো অবশ্যই পারলে একটা গাইড নেবেন।
চটকপুরের উচ্চতা ৭,৮৮৭ ফুট। ঘন পাইনের জঙ্গল, নিস্তব্ধ পরিবেশ, পাখির ডাক আর আলো আঁধারি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। অসাধারণ লাগবে এই রাস্তাটা। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। একটি সতর্কীকরণ আছে বন দপ্তরের তরফ থেকে। আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ কালীপুখুরি, সেই কালীপুখুরিটি একটি পুকুর এবং তার উপরে একটি পাথর আছে পুকুরের মাঝখানে, যেটিকে এখানকার স্থানীয় মানুষ পূজা করেন। কিন্তু বহু রকমের জন্তু জানোয়ার আছে যারা বিভিন্ন সময় ওই পুকুরের জল খাওয়ার জন্য আসে, যার জন্যেই এখানে গাইড নিয়ে যাওয়ার জন্যে তারা লিখে রেখেছেন বোর্ডে। এটি একটি পাহাড় যেখানে আগে পাহাড়ে চড়ার ট্রেনিং হতো, বর্তমানে সেটি বন্ধ। আবার আমরা এগিয়ে চললাম সেই পুকুরির উদ্দেশ্যে। যত এগোচ্ছি জঙ্গল আমাদের আরো কাছে চলে আসছে। খুব সরু রাস্তা, একজনই হাঁটতে পারবেন, পাশাপাশি দুজন হাঁটাও যাবে না। এই সেই কালীপুখুরি, চারপাশে জঙ্গল, শান্ত নিস্তব্ধ পরিবেশ। সত্যি গা ছমছমে পরিবেশ। কিছু ছবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। পুরো দিনটা ছিল কুয়াশায় ভরা, তাই আমরা লাঞ্চ সেরে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। এই সেই ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। এই ওয়াচ টাওয়ারটাতে উঠলে আপনি উপর থেকে চারিদিকটা খুব সুন্দর দেখতে পাবেন, যদি আকাশ অবশ্য পরিষ্কার থাকে। কিন্তু দুর্ভাগ্য আমার যে কুয়াশায় ঢাকা, কিছুই দেখতে পাওয়া গেল না।
তবে ভালো লাগলো, বেশ কিছু বাচ্চা বাচ্চা ছেলে সেদিন এসেছিল এখানে ঘুরতে, আলাপ হলো, তাদের সঙ্গে কথা বললাম। তারই কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করলাম। কোন সা স্কুল? যারা পাহাড়, জঙ্গল, সাথে নিস্তব্ধতাকে পছন্দ করেন, আমি তাদের জন্য একটাই কথা বলবো, তাদের কাছে এটি স্বর্গরাজ্য। स्कूल का नाम बताओ। সত্যি অসাধারণ জায়গা। तुम्हारा नाम बताओ। মোট 20টি পরিবারের বাস এখানে, আর প্রত্যেকেরই একটি করে হোমস্টে আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো হোমস্টেতেই থাকতে পারেন, তবে চেষ্টা করবেন চটকপুরে থাকলে উপরের দিকে কোনো হোমস্টে নিতে। আর চটকপুরে আসার প্রধান সময়টাই হলো এই শীতের সময়টা, অর্থাৎ অক্টোবরের পর থেকে মে পর্যন্ত। কারণ জুন মাস থেকে সেপ্টেম্বর মাস, জুনের মিডল থেকে সেপ্টেম্বরের মিডল পর্যন্ত বৃষ্টির কারণে এটি বন্ধ থাকে। চটকপুর সফর শেষ। এই যে রাস্তাটা দেখলেন, এটি ডান দিকে যে রাস্তাটি গেছে সেটি 3 মাইলে গেছে, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে, এবং বাঁদিকের রাস্তাটি গেছে সোনাদার দিকে। আমরা ঠিক সেই মুখটাতে দাঁড়িয়ে আছি যেখানে এসে দুটো রাস্তা একসঙ্গে মিশেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন লেপচা জগৎ। তবে যাবার পথে বাঙালির সেই আলাদা একটা নস্টালজিয়া কাজ করে দীপুদা। সেই দীপুদার একটাতে, অর্থাৎ দার্জিলিং এখান থেকে খুবই কাছে, তাই আমরা কিছুক্ষণ দার্জিলিংয়ে কাটিয়ে আমরা যাব লেপচা জগতে। আর সেই লেপচা জগতের ব্লগ এই ব্লগের পরেই আপনারা পাবেন, তাই পারলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস বলে রাখি, যারা খুব শীতের সময় আসবেন তারা তো ভালো জামা কাপড় এখানে আনবেনই। আমি এসেছিলাম এবারে এপ্রিলের শেষে, দুপুর 3টের পর থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই অবশ্যই ভালো জামা কাপড় সাথে নিয়ে আসবেন। আগে থেকে অবশ্যই টেম্পারেচারটা এখানকার দেখে নেবেন। আমার আগের করা চটকপুরের ওপর যে ব্লগটি আছে তাতে বহু হোমস্টের নাম্বার আমি দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখতে পারেন। সেখান থেকে ফোনে আপনাদের পছন্দ মতো হোমস্টেতে কন্ট্যাক্ট করতে পারেন, আর প্রয়োজনে তাদের বললে আপনাদের এনজেপি স্টেশনে তারা গাড়ি পাঠিয়ে দেন। এখানে হোমস্টেতে মাথাপিছু খরচ 1200 থেকে 1400 টাকা মোটামুটি নেয়। এবার আপনি দরাদরি করে নিতে পারেন, সিজন অনুযায়ী এটাই বাড়ে আর কমে।